শরীফের মধ্যে হাদিস, কোন কিতাব? বুখারী শরীফ। কি নাম? নাম শুনেছেন বুখারী শরীফের? قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক এলান করেছেন, আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি রাখলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো বা দুশমনি করলো আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এখন কিছু মৌলবি নিজের পেট চলার জন্য ইহুদিরা যে কাজ করতে পারে না এই মৌলবিদেরকে দিয়ে করায়। বলছে পীরি মুরিদি হারাম। নাউজুবিল্লাহ বলে, জোরে নাউজুবিল্লাহ বলবেন না। পীরি মুরিদি কেন হারাম হবে? যদি ভারতে পীর আর পীর মুরিদরা যদি নাচতো, আল্লাহ ওয়ালারা যদি নাচতো, যেই মৌলবি বলছে পীর মানা হারাম, ওর আব্বা ওর মা নাগা বাবার পূজা করত। কথাটা কি আমি ভুল বলছি? আল্লাহ পাকের ওলি হক্কানি পীর খাজা মঈনুদ্দিন চিশতি যদি নাচতেন তাহলে আমাদের কি অবস্থা হতো আব্বা জানেরা? যে মুন্সি মৌলবি বলছে পীর মানা যাবে না, ওর কি অবস্থা হতো? ওই অবস্থা হতো যে নাগা বাবা দেখবেন ইউটিউবে উলুঙ্গা বাবা, মানে যতদিন থেকে মায়ের পেট থেকে এসে শরীরের কোনো অঙ্গকে সে কাটিনি, বাদ দেয়নি, এ হয়ে গেল সবচেয়ে বড় বাবা। ওই বাবাগুলোর পূজা করতে গেল, কখনো লিঙ্গ পূজা, কখনো মাথা পূজা, কখনো আর কিছু পূজা করত। এটা তো আল্লাহ ওয়ালাদের মেহেরবানি, পীর ওলিদের কারামত যে তিনারা এসে ভূতের পূজারীদেরকে আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই খাজায়ে খাজগান, হিন্দাল ওয়ালি, সুলতানুল আউলিয়া, আতায়ে রাসূল, শাহিন শাহে বিলায়াত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনে একটা না দুটা না 90 লাখকে কলমা পাঠ করিয়েছেন। কতকে? 90 লাখকে। এই আল্লাহ ওয়ালারা যদি নাচতেন, আজকে যারা বলে মাজার ভেঙে দিব, বলে কি বলে না? আচ্ছা বাবজি, মসজিদে কেউ যদি দারু পান করে চলে যায় তো মসজিদ ভাঙতে হবে না? যে দারু পান করছে ওকে ভাঙতে হবে? কথা বলেন। এখন মাজারের নামে অনেক কেউ ব্যবসা করে না, বড় বড় মাজারের চাদরের দোকান দিয়ে বসে আছে, যে আসবে মাজারের চাদর কিনবে, চাপাবে, আমার পেট ভরবে। আছে না নাই? আসে না নাই? কিন্তু মাজারকে নিয়ে কি আমাদের শরীয়ত ব্যবসা করতে বলে? মাজার হলো জিয়ারতের জায়গা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখেছেন, হিসনে হাসিন কিতাবের মধ্যে লেখা আছে, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে আর নবীগণের রওজাতে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াটা কারেন্টের মতন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের মাজার কিসের জায়গা? ব্যবসা করার জায়গা। কিসের জায়গা? জিয়ারত করার জায়গা, দোয়া করার জায়গা। যখন আমরা গুনহেগারের কবরে যাই, দোয়া করি, আল্লাহ তোমার পাপী তাপী বান্দার কবরে এসেছি, সে দুনিয়াতে যত গুনাহ করেছে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, তার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। বলি কি বলি না? আল্লাহ তাকে জান্নাতবাসী করে দাও। কিন্তু আল্লাহ ওয়ালার মাজারে যখন যাই তখন বলি, আল্লাহ তোমার এই ওলির ওসিলাতে আমাদের গুনাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কাজটা স্বয়ং সাহাবা করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। একজন ব্যক্তি নবীর রওজাতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। রাত্রিতে বলে এসে ঘুমিয়েছে, স্বপ্নে রাসূল পাক এসে বলছেন, শুনো আমার ওমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। সকাল হলো, হযরত ওমর ফারুক এসে বলছেন, হুজুর আল্লাহর নবী আমার স্বপ্নতে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। হযরত ওমর ফারুক যখন শুনলেন যে আল্লাহর নবী আমাকে সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের পানি বেরিয়ে গেল আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। তো সহিহ হাদিস থেকে কি প্রমাণিত হলো? সাহাবায়ে কেরামের জামানায় যদি বৃষ্টি বন্ধ হয়ে যেত, কোনো মুসিবতে তিনারা লিপ্ত হয়ে যেতেন, আমার আপনার নবীর মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা সুন্নাতে সাহাবা, মুস্তাহাব কাজ, নেকির কাজ। ওখানে গিয়ে দোয়া কবুল হয়, কিন্তু সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? মাজারকে নিয়ে ব্যবসা করা যাবে? যাবে না। তাই বিরাদর ইসলাম ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে, হক্কানি আলিমদের কবরের উপরে, নবী বংশের ব্যক্তিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যায়। ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। একাধিক ইমাম, ইমাম মুল্লা আলী কারি বলেছেন যায়, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যায়, ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাই হযরতে সাইয়্যিদনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে মা আয়েশা নিজেই গুম্বদ বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? সাহাবা কবরের উপরে গুম্বদ বানিয়েছেন। আমার নবী যে হাদিসে বলেছেন যত উঁচু কবর আছে, মূর্তি আছে ভেঙে দাও, ওই কবর কোন মুসলমানের কবর ছিল না, কোন ওলির কবর ছিল না, কোন আলেমের কবর ছিল না। ওই কবর ইহুদিদের ছিল, মুশরিকদের ছিল, মূর্তি পূজারীদের ছিল। তাই আমার নবী ভাঙতে বললেন, কারণ মূর্তি পূজারীদের কবর রাখা চলবে না, ইহুদিদের কবর রাখা চলবে না। এই দুনিয়াতে থাকবে আল্লাহ ওয়ালাদের মাজার থাকবে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা তাদের ওসিলাতে ফয়জ ও বরকত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাই আপনারা দরবার শরীফ যান কি যান না? যান কি যান না? ওখানে গিয়ে জিয়ারত করেন না? আর কোন কাজ করেন? তাহলে জিয়ারত করাকে কেউ যদি শিরকের সঙ্গে তুলনা করে, ওর ঈমানেরও তালাক, ওর বউয়েরও তালাক। যেইগুলো মৌলভী জিয়ারতকে শিরক বলে, ওর ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। কারণ জিয়ারত করা নবী পাকের সুন্নাত। আর আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা, আল্লাহ মনে করে সাজদা করা শিরক, আল্লাহর ওলি মনে করে সাজদা করা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। বলেন সুবহানাল্লাহ। শাম দেশ এবং ইয়ামান দেশ থেকে কিছু সাহাবায়ে কেরাম গেলেন, দেখছেন যে ইয়ামান দেশের বাদশাকে তার মাননেওয়ালারা সাজদা করছে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যদি বাদশাকে সাজদা করা হয় তো আমার নবীর চাইতে বড় বাদশা কে আছে? তো সব চাইতে বেশি সাজদা পাওয়ার অধিকার আমাদের নবী রাখেন। রাসূলুল্লাহ দরবারে এসে বলছেন, হুজুর আপনাকে সাজদা করতে চাই। আমরা শাম দেশে দেখলাম বাদশার মাননেওয়ালারা বাদশাকে সাজদা করছেন। আপনার নবী বলেছিলেন যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম। যদি অনুমতি থাকতো তো সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সাজদা করার হুকুম আল্লাহ দিত, কিন্তু আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি সাজদা করা না চলে, কোন পীরকে চলবে, কোন ওলিকে চলবে, কোন মাজারে চলবে? আমার নবীর চাইতে বেশি সম্মান কোন পীরের আছে? তাহলে যেই পীর নিজের মুরিদকে সাজদা করায় ও জালি পীর, আর যেই পীর নিজের মুরিদকে নমাজি বানায় ও আসল পীর। যেই পীর নিজের মুরিদকে হারাম থেকে হালালের দিকে নিয়ে যায় সে হচ্ছে আসল পীর। যেই পীর নিজের মুরিদকে হারাম থেকে বাঁচার কথা বলে সেই হচ্ছে আসল পীর। যেই পীর নিজের মুরিদকে নামাজের কথা বলে সেই হচ্ছে আসল পীর। আর কিছু পীর পেট মোটা করে পাও বাড়িয়ে দিয়েছে, আই বেটা পায়ে সিজদা করার যা, ও কি আসল পীর হতে পারে? ও হচ্ছে জালি পীর। তো জালির কারণে আসলকে খারাপ বলা যাবে? তো আমরা জালিকে মানি না, আসলকে মানি। তাহলে আসলকে মানতে হবে কি হবে না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আব্বা জানেরা একটু আগে যাই শুনেন, এখন বর্তমান জামানাতে ফিতনার জামানা। অনেক কেউ মানুষকে বুঝাতে চায় যে পীর মানা চলবে না। বলে কি বলে না, আমি মিথ্যা বলছি বাবজি? কিন্তু আমি আলহামদুলিল্লাহ নিজে পীরের মুরিদ। তাই কেউ যখন বলে যে পীর মুরিদি ইসলামে নাই, আমার গায়ে কিন্তু আগুন লেগে যায় যে এত বড় মিথ্যা কথা কাটমনসি কি করে বলতে পারে? ইসলামে পীর মুরিদ নাই, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে যেই মৌলবি স্টেজে বসে মিথ্যা কথা বলছে, জাতির ঈমান ওর থেকে রক্ষিত থাকবে? ঈমানটা বেঁচে থাকবে না ধ্বংস করবে?
ধ্বংস হয়ে যাবে। তাই ওই কাঠমুন্সিদের বক্তব্য শোনা চলবে? চলবে না। বক্তব্য কার শুনতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাদের বক্তব্য শুনতে হবে। যারা সব সময় বলে পীর মানা হারাম, মাজার ভেঙে দিতে হবে, হুমুক করতে হবে, নবী মাটির তৈরি, নবী আমাদের মতন মানুষ, ওদের বক্তব্য শোনা চলবে না। বক্তব্য শুনতে হবে কার? যারা আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে। আর যারা আল্লাহ ওয়ালাদের পক্ষের লোক তারাই হচ্ছে আল্লাহর লোক। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি কয়েকটি উদাহরণ দিব, দলিল সুদা দিচ্ছি শুনেন। আপনারা কোরআন পাক পড়েন তো? দেখবেন পবিত্র কোরআন সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত, সূরা ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে আছে আমার নবী নিজেই মুরিদ করতেন। কি করতেন? নিজেই বাইত করতেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে সাহাবাগণের স্ত্রীগণকে আমার আল্লাহ নবী পাককে বাইত করার অনুমতি দিলেন, তো আমার নবী পর্দার আড়াল থেকে তাদেরকে বাইত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান জামানায় কিছু ডিজিটাল মূর্খ বেরিয়েছে, নাম দিয়েছে পীর, আর মহিলাদের হাত ধরে বাইত করে। ও পীর? মহিলাদের হাতে হাত রাখা চলবে? জায়েজ না হারাম? হারাম। তাই ওই পীর থেকে বাঁচতে হবে। পানি পিও ছানকে, পীর পাকড়ো পেহচানকে। পীর মানা হারাম এই কথা কেউ বলতে পারবে না। যারা বলে ওই কাঠমুন্সিদের ঈমান নাই, আমার নবী নিজেই পীরি মুরিদি করেছেন। সূরা ফাতহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আমার আপনার নবীর পর সাইয়েদনা আবু বকর সিদ্দিকের হাতে সাহাবায়ে কেরাম বাইত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তিনার পরে হযরত ওমরের হাতে, তিনার পরে উসমানে গনির হাতে, তিনার পরে হযরতে আলীর হাতে, তারপরে কারবালার ইমামে হুসাইন। আমার ইমামে হুসাইন যখন মদিনার মাটিতে ছিলেন, আরবের মাটিতে কুফা থেকে চিঠি পাঠানো হলো, শত শত চিঠি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আসেন, এসে আমাদেরকে বাইত করেন। কোথায় থেকে চিঠি এসেছিল? কুফা থেকে, যে আমরা আপনার হাতে বাইত হব, মুরিদ হব। তো কি বুঝতে পারলেন? তারিখের দামেস্ক কিতাব পড়েন, আরো অনেক তারিখের কিতাবের মধ্যে লেখা আছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজারো চিঠি পাঠিয়ে, শত শত চিঠি পাঠিয়ে ডাকলেন কুফাবাসীরা যে আপনার হাতে আমরা বাইত হব। তো এর মানে কি বুঝা গেল? ইমামে হুসাইন বাইত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন বাইত করতেন। ইমামে হুসাইনের পর ইমাম জাইনুল আবেদিন বাইত করেছেন। তিনার পর ইমাম মুসা কাজিম, ইমাম জাফর সাদিক। তাই আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা, ইমামুল আইমা কাশফুল গুম্মা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই পীরের হাতে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা নিজের মুর্শিদ হিসাবে কাকে মানতেন জানেন? নিজের পীর হিসেবে কাকে মানতেন? ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি নিজের পীর বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আযম আবু হানিফা পীর মেনেছেন, ইমামে হুসাইন নিজেই পীরি মুরিদি করেছেন, হযরতে আলী নিজেই পীরি মুরিদি করেছেন, আমার নবী নিজেই পীরি মুরিদি করেছেন। এখন যদি কেউ পীরি মুরিদিকে হারাম বলে, তো নবী এবং সাহাবার ইসলাম প্রচার করলো না ইহুদির ইসলাম? ইহুদির প্রচার করলো, সাহাবার করলো না। ও সাহাবার ইসলামকে মিটাইতে চায়, আহলে বাইতের ইসলামকে মিটাইতে চায়, রাসূল পাকের ইসলামকে মিটাইতে চায়। তাই বিরাদর ইসলাম, আপনাদেরকে আমি বলে দিতে চাই, আমাদের মাযহাবের ইমাম ও পীরের মুরিদ আর পীরে পীরা, মিরে মীরা, রওশন জমির, মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী, শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে আযম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকল ওলিদের সরদার, সেই গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি নিজেই পীরের মুরিদ। তিনার পীরের নাম হলো আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো আব্বা জানেরা, ইমামে আযম আবু হানিফা শরীয়ত বেশি বুঝতেন না আজকের কাঠমুন্সিরা শরীয়ত বেশি বুঝে? কথা বলতে হবে। ইমামে আযম আবু হানিফা শরীয়ত বেশি বুঝতেন না আজকের কাঠমুন্সিরা বেশি বুঝে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন আজকে কেউ শরীয়তকে বুঝে? ইমামে হুসাইনের মতন ইসলাম কেউ বুঝতে পারে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কুরআন হাদিস কেউ বুঝতে পারে? আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তো যেই আলীকে আমার নবী জ্ঞানের শহরের দরজা বলেছেন, সেই আলীর চাইতে বেশি শরীয়ত কেউ বুঝতে পারে? তো ইমাম আলী মাকাম, ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক, ইমাম আযম আবু হানিফা, বড় পীর আব্দুল কাদের জিলানী সবাই পীর মেনেছেন, পীরি মুরিদি করেছেন। তো বুঝা গেল হক্কানি পীরি মুরিদি যারা করে তারাই নবীর পথে, সাহাবার পথে, আহলে বাইতের পথে, তাবেঈনের পথে, গাউস ও কুতুব আব্দালের পথে যারা পীরি মুরিদিকে হারাম বলে তারা নবীর পথ ছেড়ে দিয়েছে, সাহাবার পথ ছেড়ে দিয়েছে, আহলে বাইতের পথ ছেড়ে দিয়েছে। তারা নতুন একটা ইসলাম বানাইতে চায়, কিন্তু এই জমিনের মাটিতে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন আছে নতুন ইসলাম কায়েম হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম কায়েম হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা নতুন ইসলাম একটা বানাইতে চায়, যেই ইসলামে লিখেছেন বাবজি বর্তমানে একটি দল বেরিয়েছে, যেই দলটির নাম হলো আহলে হাদিস। নাম শুনেছেন? নাম দিয়েছে আহলে হাদিস। একদিন দেখলাম একটা ফতোয়া আলমগীর নিয়েছেন আর বলছেন যে ফতোয়া আলমগীরিতে এরকম অশ্লীল ফতোয়া দেওয়া আছে। কিন্তু আপনি জানেন, আমি জিম্মেদারির সাথে বলছি এখানে স্টেজে বসে, ও ফতোয়া আলমগীর এক লাইনও পড়ার যোগ্যতা রাখে না, ওর ক্ষমতা নাই। আমি বলেছি তুমি যে মশলাটাকে উল্টা পাল্টা করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করেছো, তোমার অন্ধ ভক্তদেরকে খুশি করার চেষ্টা করেছো, ওই ফতোয়া আলমগীরি দেখে যদি 1 পৃষ্ঠা তুমি পড়ে দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আর এর জন্য তোমাকে আমার বাড়ি আসতে হবে না, আমি তোমার বাড়ি চলে যাব। তুমি যখন ডাকবে তোমার বাড়ি যাব, শুধু আমার সাথে ক্যামেরা থাকবে। নাম হচ্ছে ব্রাদার রাহুল। নাম শুনেছেন? ব্রাদার রাহুল তার নাম। এত মিথ্যা বলে দুনিয়াতে আটা না, বলছে কোন মাযহাব মানা যাবে না। আপনারা মাযহাব মানেন? আপনারা মাযহাব মানেন? ইমামে আযম আবু হানিফার মাযহাব মানেন না? আমরা হানাফি মতে নামাজ পড়ি না। তো হানাফিদের নামাজ কোনোদিন ভুল হতে পারে না। কেন জানেন? একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে, উদাহরণ, যে একটা বাচ্চা পর্যন্ত বুঝে যাবে। দেখেন, ইমামে আজম আবু হানিফা নিজের জামানায় কমবেশ 17 জন সাহাবাকে দেখেছেন। কতজন? আর সাহাবা নবী পাককে দেখেছেন। তো সাহাবা নামাজ পড়েছেন কাকে দেখে? নবী পাককে দেখে। নামাজ শিখেছেন কাকে দেখে? রাসূল পাককে পড়তে দেখে শিখেছেন। আর ইমামে আজম আবু হানিফা কাকে দেখে নামাজ শিখেছেন? সাহাবাকে। সাহাবা নবী পাককে দেখে, আর ইমামে আজম আবু হানিফা সাহাবাকে দেখে। তাহলে কি বুঝা গেল? নবী পাকের নামাজ সঠিক। তো নবী পাকের দেখে সাহাবা নামাজ শিখলেন, সেটাও সঠিক। সাহাবা দেখে ইমামে আজম আবু হানিফা নামাজ শিখলেন, এটাও সঠিক। তাই হানাফিদের নামাজ কোনোদিন ভুল হতে পারে না, কারণ হানাফিদের নামাজ সাহাবাকে দেখে দেখে নেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে দেখে নেওয়া হয়েছে। কিছু লোক বেরিয়েছে, বাপরে আল্লাহু আকবার, দেখেছেন? বুকের উপরে হাত বেঁধে নিল, মানে সারা জীবন নাভির নিচে বেঁধে এসছে, ও বেঁধে এসছে, ওর আব্বা দাদা 14 গোষ্ঠী বেঁধে এসছে। আর হঠাৎ করে ওই হাদিসটাকে জাল বানিয়ে বুকের উপরে হাত বাঁধছেন। কিন্তু আপনারা জানেন, বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই, কোনো সহি হাদিস নাই। যেইগুলো হাদিসকে এরা সহি বলেছে, কোনটা জাল, কোনটা জয়ী। এদের ধর্মকে টিকার জন্য, ওয়াহাবি মতবাদকে প্রচার করার জন্য এরা জাল কিতাব, জাল হাদিসকে পর্যন্ত সহি হাদিস বলেছে, জয়ীফ হাদিসকে সহি হাদিস বলে লিখে দিয়েছে। আর নিজের ধর্মকে প্রচার করার জন্য হানাফি মাযহাবের সঙ্গে দুশমনি করে নাভির নিচে হাত বানার সহি হাদিসকে পর্যন্ত জয়ীফ হাদিস বলেছে। আপনি চিন্তা করেন। তাই বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই। নাভির নিচে হাত বানার কয়েকটি সহি হাদিস আছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরতে আলকামা বর্ণনা করেন, তিনার পিতা থেকে, তিনার বাপ থেকে, তিনার দাদা থেকে। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতে রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখলেন। এই হাদিসটিকে ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো নাভির নিচে হাত বাঁধা এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। বুকের উপরে হাত বাঁধার জয়ীফ হাদিস আছে, কিন্তু সহিহ হাদিস আমার বেঁচে থাকা পর্যন্ত কেউ একটাও দেখাতে পারে না, একটাও দেখাতে পারবে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আছে না নাই? হাদিস আছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লো সে এমন যেমন নামাজই পড়লো। তাহলে আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি? আপনারা পড়েন? ইমাম যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তো আপনারাও ইমামের পিছনে পড়েন না, চুপ থাকেন? তো নবী পাক তো বলছে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হলো না। তো আহলে হাদিস মতবাদে বিশ্বাসিত ওয়াহাবি মতবাদে তারা বলছে যে হানাফিদের নামাজই হয় না, কারণ তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। কিন্তু এই বেটা তো দাজ্জাল কানা, একটা চোখ আছে আর একটা চোখ নাই, মানে একটা হাদিসকে নিয়ে ধর্ম বানিয়ে নিয়েছে আর বাকি হাদিস পড়েনি। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, সুনানুন নাসাইর মধ্যে হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আগে কুরআন পাক শুনেলেন। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে যখন কুরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। মুফাসসিরিন লিখেছেন এই আয়াতটা নামাজের জন্য নাজিল হয়েছে। যখন ইমাম কেরাত করবে, সূরা তেলাওয়াত করবে, তখন তোমরা চুপচাপ কান দিয়ে শুনবে, তোমরা ইমামের পিছনে কেরাত করবে না। সুবহানাল্লাহ। তোমরা ইমামের পিছনে কেরাত করবে না, চুপচাপ কান দিয়ে শুনবে। এইবার আমার নবী পাকের কথা শুনেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস, এই হাদিসটিকে বড় বড় ইমামগণ সহিহ বলেছেন। ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ সহ আরো অনেক কেউ সহিহ বলে মেনেছেন। আর আপনি অবাক হবেন, নিজেই আহলে হাদিসদের ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বললাম না? হাদিসটি কি? আল্লাহর নবী বলেন, ইন্নামা জুআইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আল্লাহ পাকের নবী বলেন, ইমাম এই জন্য যে তার ইক্তিদা করতে হবে, সেই যখন কোরআন তিলাওয়াত করবে তখন তোমরা চুপ হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সে যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, সে যখন কেরাত আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। হাদিসটি সহিহ। তাহলে কি বুঝতে পারলাম? এক হাদিসে নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, আর এক হাদিসে বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে একা একা যদি নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, আর যদি ইমামের পিছনে পড়ে তো সূরা ফাতিহা চলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নয়। আরেকটি শুনলেন, তখন আপনাকে ওই যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত পীর ওলিদের দুশমন এরা বলবে যে ইমামের পিছনে আমরা যখন দাঁড়িয়ে থাকি এশার নামাজের কেরাত শুনতে পাই, মাগরিবের নামাজে শুনতে পাই, ফজরের নামাজে শুনতে পাই, কিন্তু জোহর আর আসর তো শুনতে পাই না। ওই সময়তে কি করব? বলবে কি বলবে না? ওই সময়তে কি করব? তো ওদের জন্য একটি তিরমিজি শরীফের সহিহ হাদিস, যে হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হযরতে সাইয়্যিদিনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়া চলবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিসরা জোহরের নামাজে ইমামের পিছনে থাকে না আগে থাকে? কথা বলতে হবে। আসরের নামাজে ইমামের পিছে থাকে না আগে থাকে?
তাহলে কি বুঝতে পারলেন? ইমামের পিছনে জোহরের নামাজ হোক কেরাত চলবে না, আসরের নামাজ হোক কেরাত চলবে না, মাগরিবের নামাজ হোক কেরাত চলবে না, ফজরের নামাজ হোক কেরাত চলবে না, এশার নামাজ হোক কেরাত চলবে না। তাহলে বোঝা গেল যারা ইমামের পিছনে কেরাত করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাদের নামাজটাই হলো আসল নামাজ। আর যারা ইমামের সাথে সাথেও কেরাত করে তারা নবীর অসংখ্য হাদিসকে অস্বীকার করে। তাহলে নবীর হাদিসকে অস্বীকার করে নামাজ পড়লে নামাজ কি হবে? জোরে বলে, আল্লাহ নামাজ কবুল করবে? তাহলে আপনার নামাজকে কি করে খারাপ করা হচ্ছে দেখেন। আপনার নামাজকে কেন খারাপ করা হচ্ছে? প্রত্যেক ইসলামের দুশমন জানে। আমার নবী বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর হচ্ছে একটি জামাত। ঈসাই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আরএসএস হোক, হিন্দু হোক, জৈন হোক, সব একটি জামাত। ইসলামের বিপক্ষে সবাই, পক্ষের লোক কেউ নাই, সব এক। এরা সব জানে যে মুসলমানদের দুয়ার পাওয়ার কত। বদরের যুদ্ধের নাম শুনেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবাকে নিয়ে বদরের যুদ্ধতে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন 313 জন সাহাবার বিপক্ষে হাজারো হাজারো কাফির, হাজারো হাজারো কাফির এসেছে। আল্লাহর নবী আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলছেন, খোদা গো, আজকে যদি এই 313 জন মুজাহিদ জয়লাভ না করতে পারে, বিজয় নয় হয়, এই জমিনে তোমার কোনোদিন ইবাদত হবে না। আমার আল্লাহ বলেছিলেন, মাহবুব, তোমার সাহাবা যখন ওই যুদ্ধের ময়দানে নামবে, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব, আর আমার ফেরেশতারা তোমার সাহাবার পক্ষে হয়ে লড়াই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বদরের যুদ্ধতে পৃথিবীবাসী জানে আমার আপনার নবী দোয়া করলেন 313 জন সাহাবী জিনার পেটে ঠিকভাবে তিন বেলার খাবার নাই, 313 জন সাহাবী পরিপূর্ণ হাতে অস্ত্র নাই, 313 জন সাহাবী সকলের কাছে সাওয়ারি নাই, কিন্তু বিপক্ষে হাজারো কাফির যাদের পেটে তিন বেলার খাবার আছে, পানি আছে, সাওয়ারি আছে, বড় বড় অস্ত্র আছে। তারা ডাক দিয়ে বলেছিল, হে মুহাম্মাদের গোলাম, এখনো সময় আছে, ফিরে চলে এসো, এখনো সময় আছে, বাপ দাদার ধর্ম মেনে নাও, এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও। দেখো আমরা হাজারো হাজার, তোমরা মাত্র 313 জন, আমাদের কাছে অস্ত্র আছে, তোমাদের হাত খালি, আমাদের পেটে খাবার আছে, তোমাদের পেট খালি, আমাদের সাওয়ারি আছে, তোমরা খালি পায়ে এসেছো, আমাদের সঙ্গে লড়াই করে পারবে না, এখন পর্যন্ত সময় আছে, তওবা করে নাও, ওই আমাদের দলে চলে এসো, এখন পর্যন্ত সময় আছে, আবার মূর্তি পূজার দিকে চলে এসো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেছিলেন যে শুনো, আজকে এমন একটি ময়দানে আমরা উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে বদর। বদরের ময়দানে এই মুশরিকরা শুনো, তোমরা তলোয়ারের জোরে লড়বে, আমরা ইশকে মুস্তাফার জোরে লড়ব, তোমরা অস্ত্র নিয়ে লড়বে, আমরা নবীর আদর্শকে নিয়ে লড়ব, তোমরা হাতিয়ার নিয়ে লড়বে, আমরা নবীর মহব্বতকে নিয়ে লড়ব, তোমাদের হাতে লোহার তলোয়ার, আমাদের হাতে আল্লাহ নবীর মহব্বতের তলোয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ভয় না করে ঝাঁপিয়ে পড়লেন। যেমনই ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতার জামাতকে পাঠিয়ে দিয়েছেন। দেখছেন কাফেররা কি দেখতেছে, সাহাবা তুলছে তলোয়ার, গর্দান আগে উড়ে যাচ্ছে, সাহাবা লড়াই করছেন, তলোয়ার তুলছেন, গর্দান আগে উড়ে যাচ্ছে, কাফির আগে মরে যাচ্ছে। সাহাবাও অবাক হয়ে গেলেন, আল্লাহু আকবার কবীরা, ফেরেশতা এসে লড়াই করতেছেন। আমার আল্লাহ বদরের যুদ্ধতে ফেরেশতাকে পাঠিয়ে 313 জন সাহাবীকে জয় দান করে, 313 জন সাহাবীকে ফাতহ দান করে আমার আল্লাহ বুঝিয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমরা যদি হক পথে লড়াই করো, তোমাদের ঈমান যদি সালামত থাকে, পেটে যদি হারাম খাবার না থাকে, কামাই যদি হারাম না থাকে, ইসলামের বিপক্ষে তোমার কদম যদি না চলে, তোমার বসাতে যদি আমার নবীর সুন্নাত হয়, তোমার ওঠাতে যদি আমার নবীর সুন্নাত হয়, তোমার চলাফেরাতে যদি আমার নবীর সুন্নাত হয়, তোমার খাবারে যদি আমার নবীর সুন্নাত হয়, তোমার চরিত্র যদি আমার মুস্তাফার চরিত্রের মতো হয়, তোমার ব্যবহার যদি আমার মুস্তাফার ব্যবহারের মতো হয়, কিয়ামত পর্যন্ত যখন তুমি যুদ্ধের ময়দানে লড়বে, তুমি যদি কমজোর হও, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাকে জয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে নিজের ক্যারেক্টারকে কার মতন করতে হবে? আজকে মুসলমান দোয়া করছে ফিলিস্তিনবাসী, আল্লাহ মসজিদ আকসাকে তুমি মুসলমানদের হাওয়ালা করে দাও, আজাদ করিয়ে দাও। কিন্তু যেই মুসলমান সন্ধ্যাবেলা হাত তুলে দোয়া করছে, ও বাড়ি থেকে দুপুরবেলা সুদের টাকার ভাত খেয়েছে। নাই? এরকম আছে না নাই? আজকে যে মৌলভী সাহেব দোয়া করছে, তো মৌলভী সাহেব পিছনে যারা মুক্তাদি বসে আছে, একটাও মুক্তাদি যাকাত দেয় না। আচ্ছা, এখন এমন কোন লোক আছে বাবজি যে বছরে 1 লাখ টাকা কামায় না? আপনারা বলেন তো, আপনাদের গ্রামে এটা কুলবেড়িয়া না কি বলে, এই কুলবেড়িয়া গ্রামের লোক কটা লোক যাকাত দেয়? শুধু এখানকার অবস্থা নাই, পুরো ভারতের অবস্থা এই মুসলমান যাকাত বলে ভুলে গেছেন। কিন্তু আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিত না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, জানেন? যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনি চিন্তা করে বলেন তো, আপনি এত টাকা কামিয়েছেন, ক টাকার যাকাত দিয়েছেন? তাহলে যে আপনার 1 লাখ টাকাতে 2.5 টাকা যাকাত বের হবে, ওই 2.5 টাকা আপনি যাকাত দিলেন না, ওই 2.5 টাকাতে সামান কিনছেন, খাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন। তাহলে ইমাম সাহেব যতই দোয়া করুক, পিছে তো আমিন আপনি বলছেন, কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি হাত তুলে দোয়া করে দিয়েছেন, আল্লাহ আনা সাগরের পানিকে পর্যন্ত শুকিয়ে দিয়েছে। কেন জানেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস শুনেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক বলেন যে আল্লাহর কিছু এমন বান্দা হয়, আল্লাহর কিছু এমন বান্দা হয় যারা ফাটা পুরানা কাপড় পরে, যাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, তো পাগলা রে, কিন্তু ওর শান আল্লাহর দরবারে এত উঁচু, ও যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। সুবহানাল্লাহ। ও যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করতেন, এত অবাক হওয়ার কিছুই নাই। কারণ আমার নবী বলেছেন, ওই মাসজুব টাইপের ওলি যারা ফাটা পুরানা কাপড় পরে, মানুষ তাদেরকে পাগল ভাবে, সে যেটাই বলে আল্লাহ সেটাই করে দেয়। তো যিনি সকল ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী যদি কোন মুর্দাকে জিন্দা হওয়ার কথা বলে, আমার আল্লাহ করবে কি করবে না? এ তো নবীর হাদিস সাক্ষী দেয় যে জিন্দা করেছে, আর এটা বাস্তব। তাই বিরাদের ইসলাম আপনাদেরকে বলতে চাই, আমাদের দোয়া কখন কবুল হবে? যখন আমাদের চরিত্র মুস্তাফা করিমের চরিত্রের মতো হবে। কারণ আমার নবী বলে, আমার আল্লাহ বলেছেন, মাহবুব তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তোমার ব্যবহার হচ্ছে উত্তম ব্যবহার, তোমার ক্যারেক্টারের তুলনা নাই, তোমার ব্যবহারের তুলনা নাই। আপনি জানেন, আমাকে পৃথিবীবাসী আজকে বক্তা বলে চিনহে, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী বলে চিনহে, কিন্তু আপনি আমার গ্রামে যান, 2-3 জন গাড়ি দেনেওয়ালা পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু আমার আপনার নবীর মহান চরিত্রকে দেখেন, যেই নবীর চরিত্রের কথা আল্লাহ কুরআন পাকে বয়ান করে, আর আল্লাহ পাক বলছেন, শুনো, কিয়ামত পর্যন্ত যারা নিজের চরিত্রকে আমার মাহবুব মুস্তাফার চরিত্রের মতো বানাবে, আমি আল্লাহ তাকে আমার ওলি বানিয়ে নেব। বল সুবহানাল্লাহ। তাই গৌসে সামদানি নবীর চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে আল্লাহর ওলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি নবীর সুন্নাতে আমল করে ওলি হয়েছেন। নিজামউদ্দিন আউলিয়া নবীর সুন্নাতে চলে ওলি হয়েছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবীর সুন্নাতে আমল করে ওলি হয়েছেন। আপনার বাবা ফরিদগঞ্জের শাকার নবীর সুন্নাতে আমল করে ওলি হয়েছেন। আজকে দুঃখের হালাত আপনাকে কি শোনাবো বাবজি, আজকে আমার নিজের মেয়ে, ওকে মোবাইলে কার্টুন না দিলে জ্বালাতে থাকা যায় না, ওর মা অভ্যাস করে দিয়েছে। এরকম আছে না? বাচ্চার হাতে মোবাইল, কার্টুন, সিনেমা আমরা দিয়ে দিই। কিন্তু আপনি জানেন, যারা আল্লাহর ওলি হয়েছেন এমনিতে ওলি হয়নি। বাবা ফরিদগঞ্জের শাকার রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মা বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন বাদ দেয়নি। তাহাজ্জুদের নামাজ পড়তেন, আঁচলটাকে এইভাবে তুলতেন আর বলতেন, আল্লাহ তুমি আমার সন্তানকে এত বড় তোমার নেক ওলি বানিয়ে দাও, যেন আমার সন্তানের কথা শুনেই মানুষ মুসলমান হয়ে যায়। আমার সন্তান যেন তোমার নেক বান্দা হয়ে যায়, তাকে নেক বানাও, ওলি বানাও। তো বাবা ফরিদগঞ্জের শাকার রাহমাতুল্লাহ আলাইহি ছোট যখন ছিলেন, মা বলছেন, বেটা তুমি নামাজ পড়ো। ছোট বাচ্চা জিজ্ঞাসা করছেন, মা নামাজ পড়লে কি হয়? তো তিনার মা বলছে, চিনি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তো উনি যখন নামাজে দাঁড়াতেন, উনার মা কাগজের পুরিয়াতে করে মুসাল্লার নিচে চিনি রেখে দিতেন।
বেটাকে নামাজি বানাতে হবে, কিন্তু আমরা বেটাকে স্কুল যাওয়ার জন্য মারি কি মারি না? মাদ্রাসা যাওয়ার জন্য মারি, আমাদের দোষ করে দিলে মারি, কিন্তু আমরা নিজের ছেলে মেয়েকে নামাজের জন্য কদিন মেরেছি বলেন তো? একটা লোক একদিন মেরেছি? কেউ মারেননি। অথচ ইসলামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সবচাইতে বড় ফরজ নামাজ, ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি আব্বা জানেরা? তাহলে আমাদেরকে ধ্যান কি দিতে হবে? আমার বাচ্চা যখন একের পর এক চলতে শিখবে, বলতে শিখবে, উপযুক্ত হবে, সঙ্গে করে মসজিদ নিয়ে যেতে হবে। বয়স যখন 11 হয়ে যাবে, মেরে মেরে মসজিদ নিয়ে যেতে হবে। আপনার ছেলেকে নামাজি বানার দায়িত্ব আপনার। আপনি বলছেন আমি নামাজ পড়ছি, বেটা নামাজ পড়ে না, আপনি নামাজ কবুল হয়ে যাবে, হবে না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি পড়ছেন, আপনার উপরে দায়িত্ব আছে, ফরজ আছে, আপনার স্ত্রীকে নামাজ বানান, আপনার সন্তানকে নামাজি বানান। কারণ আল্লাহ বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজের আহলে খানদানকে বাঁচাও। যদি আপনি নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, তাদেরকে আপনি পড়তেও বলছেন না, তাহলে আপনি কি আল্লাহর এই আয়াতটা মানলেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, ফ্যামিলিকেও বাঁচাও? মানলেন? আপনি এটা মনে করিয়েন না যে আমি নামাজ পড়ে নিলাম তো জিম্মেদারি শেষ হয়ে গেল। নিজের বেটাকে নামাজ পড়তে বলেন, বৌমাকে নামাজ পড়তে বলেন, মেয়েকে নামাজ পড়তে বলেন, স্ত্রীকে নামাজ পড়তে বলেন। মুসলমানের নামাজ ছাড়া গতি নাই। আর হারাম কাজ থেকে বাঁচেন, খবরদার টাকার লোভ করবেন না। আমার রাসূল বলেছেন, আমার উম্মত তুমি যখন মালের দিকে দেখবে, ধন সম্পদের দিকে দেখবে, তোমার চাইতে নিচু শ্রেণীর ব্যক্তিকে তাকাও। তোমার একতলা বাড়ি আছে, 5 তলার বাড়ির দিকে তাকায়ও না, রাস্তার দিকে তাকাও। যারা রাস্তাতে শুয়ে আছে, যাদের থাকার জায়গা নাই, মাথায় প্লাস্টিক নাই, ঠান্ডার সমাতে খাম্বা সঙ্গে চিপকে চিপকে শুয়ে থাকে, তুমি তাদের দিকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করো। খোদা কমপক্ষে মাথার উপরে একটা ছাদ তো দিয়েছো, তাদেরকে তো তুমি সেও দাও না। আছে না নাই ভাই? এরকম আছে না নাই? তাহলে কি আমাদেরকে ভাবতে হবে, যখন ধন সম্পদের দিকে দেখবেন, নিচের চাইতে নিচু শ্রেণীর ব্যক্তির দিকে দেখেন, আর যখন আমলের দিক দেখবেন, আরে সেলিমউদ্দিন নামাজ পড়তে চলে গেল, আমি কেমন কি করে নামাজ পড়তে যাব? সেলিমউদ্দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি তার চাইতে বেশি তাহাজ্জুদের নামাজও পড়বো, বেশি করে নফল ইবাদত করব। ওই 1 পারা কোরআন পড়ে, আমি 2 পারা কোরআন পাক পড়বো। এইভাবে দেখেন, চ্যালেঞ্জ করেন তো দেখি। পড়োশির বাড়ি 2 তলা হয়ে গেলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। একে টব্য কি করে রে, এ 2 তলা দিয়েছে তো আমি 3 তলা দেবো, এরকম এন্টি আছে না নাই বলতো? ওর বাড়িতে টাইলস লেগেছে, আমি মার্বেল পাথর আর কিছু লাগাবো, তার চাইতে দামি লাগাবো। ওই একরকম ডিজাইন করেছে, আমি 6 রকম ডিজাইন করব। কিন্তু কিসে হিংসা করতে হবে, কিসে পাল্লাপাল্লি করতে হবে? অমুকের ছেলে আলিম হচ্ছে, আমার ছেলেকে আমি আলিম বানাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুকের মেয়ে কোরআন পড়তে শিখছে, কোরআন পড়ছে, আমার মেয়ে জানে না, আমার মেয়েকে কোরআন পড়তে শেখাও। অমুকের পুরো ফ্যামিলি নামাজ পড়ছে, আমার বাড়িতে কেউ পড়ে না, আমি আমার পুরো ফ্যামিলিকে নামাজি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন আব্বা জানেরা আমার? নিজে নামাজি হন, অপরকে নামাজি বানান, হালাল খাদ্য খান, হারাম থেকে বাঁচেন। আপনার জীবন মুস্তাফার মতন যদি হয়ে যায়, আপনার মুখ দিয়ে যে দোয়াটা বের হবে, আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কার চরিত্রকে নিচ্ছেন? মুসলমান তো মুসলমান সৌদি আরবের মাটিতে চলে যান। কিছু বক্তা বেরিয়েছে, বলছে সৌদি আরবের মাটিতে নবী দিবস হয় না, তাই করা যাবে না। বলে কি বলে না? তো কিছুদিন পূর্বে সৌদি আরবে সালমান খানকে নিয়ে গিয়ে ড্যান্স করা হলো। শিল্পা শেট্টি বলে একটি হিরোইন আছে, তাকে নিয়ে গিয়ে ড্যান্স করালো সৌদি আরবে। তাহলে সৌদি আরবে যেটা হয় না ওটা করা যাবে না, তো যেটা হয় ওটা করা যাবে? ওর কথা অনুযায়ী তাই তো। তাহলে সালমান খানকে নিয়ে গিয়ে শিল্পা শেট্টিকে নিয়ে ড্যান্স নিয়ে করালো, তো তোমার আব্বা তোমার মাকে নিয়ে ড্যান্স করিয়ে দেবে তুমি? জায়েজ হবে এটা? জায়েজ হবে বলে? তো সৌদি আরব করলো কি, কে করলো না দেখে লাভ নাই। নবী পাক যেই দিন দুনিয়াতে এসে, মুসলমানদের কর্তব্য তারা সেই দিনটাকে পালন করবে। সুবহানাল্লাহ। কারণ নবীর চাইতে বড় নিয়ামত কিছু আছে? নবীর চাইতে বড় কিছু কোন জিনিস আপনি পেয়েছেন? মা চাইতে বড়, বাবা চাইতে বড়, সন্তান সন্তানি চাইতে বড়। আর এই নবীর মোহাব্বত সবারই আগে। আমার বাচ্চা যখন জন্ম নেয়, পুরো চায়ের দোকানে চা ফ্রি করে দিই, মিষ্টি খাইয়ে 5,000 টাকা উড়িয়ে দিই, আকিকার জন্য গরু জবাই করি। যেই দিন রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন, সেই দিনটাকে প্রত্যেক দিন পালন করা যায়, প্রত্যেক বছর পালন করা যায়, সারা জীবন পালন করা যায়।
আর এর পক্ষে দলিল নিয়ে এলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন নবী দিবস পালন করা যায়। ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতে মুস্তাকিমের দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবী দিবস যারা পালন করে তারা প্রচুর সওয়াবের অধিকারী। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মক্কা মদিনা বাসীদের নিয়ম ছিল যুগ যুগ থেকে যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ বের হতো তারা প্রত্যেকদিন মিলাদুন নবী পালন করত। বলেন সুবহানাল্লাহ। নবী দিবস পালন করত। এই মক্কার মাটিতে 100 বছর পূর্বে মিলাদ হয়েছে, কায়াম হয়েছে। 100 বছর পূর্বে মক্কার প্রত্যেকটা বাচ্চার আকীদা ছিল নবীর নূরের তৈরি। মক্কার প্রত্যেকটা আলিমের আকীদা ছিল নবীর নূরের তৈরি। মক্কার প্রত্যেকটা আলিমের আকীদা ছিল নবী দিবস পালন করা যায়। মক্কার প্রত্যেকটা ইমামের আকীদা ছিল কায়াম করা যায়। কিন্তু যখন 100 বছর পূর্বে ওয়াহাবিদের হুকুমত এসেছে, খেলাফতে উসমানিয়াকে ভেঙে আমেরিকা ইসরাইল নিজের পছন্দের ইসলামকে যখন সৌদি আরবে লাগু করেছে ওয়াহাবি মতবাদ, তখন থেকে সব হারাম হয়েছে। ওরা যেটা বলবে সেটা যায়, যেটা বলবে সেটাই হালাল হয়ে যায়। এখন কিছু মৌলবি বেরিয়েছে আহলে হাদিসদের, বলছে উটের পেচ্ছাব খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি খাওয়া যায়? উটের পেচ্ছাব। আমাদের যখন উরুস হয় কি বলে ইসালে সাওয়াবের মাহফিল হয়, তো শিরনি বিতরণ হয় না বন্ধু? আপনাদের দিকে হয় তাবাররুক যাকে বলা হয়, হয় কি হয় না? মুহররমের মাসে নবী দিবসে বা পীর আউলিয়ার ইসালে সাওয়াবের মাহফিলে হয় না? ওই তাবাররুকটাকে আল্লাহ সুয়ার চাইতে হারাম বলে। নাউজুবিল্লাহ বলে। আপনি বলেন তো সুয়ারকে কে হারাম করেছে? বলেন কে হারাম করেছে? সুয়ারকে আল্লাহ হারাম করেছে, তাই না? তাবাররুককে কেউ যদি বলে সুয়ার চাইতে বেশি হারাম, তাহলে আল্লাহ চাইতে বেশি বড় হারাম বানানে ওয়ালা কেউ আছে? তাহলে ও কাঠমোল্লার ঈমান আছে? কাকে হারাম বলছে? আল্লাহর হালাল করা জিনিসকে। কিন্তু এদের নিকটে উটের পেচ্ছাব খাওয়া যায় হয়ে গেল। আল্লাহ বলছেন তুই আমার বুজরুক বান্দাদের তাবাররুককে হারাম বলবি, তোকে উটের পেচ্ছাব খাওয়াবো, কাওয়ার মাংস খাওয়াবে। কাওয়া খাওয়া যায় জানেন? তাই বেরাদর ইসলাম আপনাদেরকে বলতে চাই, একটি দলই জান্নাতি, যেটা পীর ওলি ভক্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি যাকে শর্টে বলা হয়, এই জামাতটাই হলো জান্নাতি। এই জামাতের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া, এই জামাতের মধ্যে গৌস পাক, এই জামাতের মধ্যে ইমামে আজম আবু হানিফা, এই জামাতকে কারবালার ময়দানে ইমামে হুসাইন ইয়াজিদের হাত থেকে বাঁচিয়েছেন। এই জামাতকে বদরের যুদ্ধতে আপনার সাহাবায়ে কেরাম মুশরিকদের হাত থেকে বাঁচিয়েছেন। আর এই জামাতকে উলামা আহলে সুন্নাত আজকে 72 জাহান্নামীর ফিরকার হাত থেকে বাঁচার জন্য নিজের দলবলকে লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। বক্তব্য ওদের শুনবেন যারা আল্লাহ ওয়ালাদের সম্মান করে। যে আল্লাহ ওয়ালাদের সম্মান করে না, ওই মৌলবীর সম্মান কেন করব? বলেন তো বাবজি, যে আল্লাহ ওয়ালার সম্মান করে না, ওই মৌলবীর সম্মান কেন করব? এখন মৌলবি বেরিয়েছে, দেখবেন কিছু নামাজি আছে, নামাজ পড়া হয়ে গেল, পাটাং করে পালিয়ে গেল, আছে না? দোয়া নাই, বলছে ফজর নামাজ পর দোয়া করা বিদআত। কিছু নামাজি ফের আছে ওয়ালা দাল্লিন বলবেন আমিন, মানে ইমাম সাহেবকে টব্য এমন জোরে আমিন বলবে, এরকম নামাজি আছে না? কিন্তু আমিন আস্তে বলা বেশি ভালো না জোরে বলা বেশি ভালো? জোরে বলা চলবে না, সবার নামাজে ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, জোরে বলার যে হাদিস পেশ করে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, আমার নবী জোরে আমিন বলেছেন এই জন্য সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, নচেত আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত, জোরে আমিন বলাটা নামাজের মধ্যে এটা ভুল। এটা শিক্ষা দেওয়ার জন্য ছিল, আর চলবে না। সুন্নাতটার উপর আমল করতে হবে, যেটা সারা জীবন নবী পাক আস্তে আমিন বলেছেন। আর এর ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তো আস্তে আমিন বলতে হবে, জোরে আমিন নবী পাক বলেছেন যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় যে ওয়ালা দাল্লিন শেষ করে আমিন বলতে হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পেশ করে সাহাবায়ে কেরাম ওয়ালা দাল্লিনের পরে আমিন বললেন, মসজিদ গুমগুম করে বাজতে লাগলো। আমার নবীর জামানায় কোন মসজিদ পাক্কি ছিল? কোন মসজিদ পাক্কি ছিল না। তাহলে গুমগুম করে কি করে বাজলো? কাচ্চি মসজিদ তো গুমগুম করে বাজবে না।
আর যদি সাহাবায়ে কেরাম বলে থাকে আমার নবী শিক্ষা দেওয়ার জন্য বললেন, সাহাবায়ে কেরাম শুনে শুনে জোরেই বলতে লাগলেন। আমার নবী যখন সাহাবা বলতে লাগলেন জোরে, নবী পাক জেনে গেলেন যে সাহাবা শিখে গেছে যে যেমনই ওয়ালা দাল্লিন ইমাম বলবে তোমরা আমিন বলো। তো সাহাবা যখন শিখে গেছেন আমার নবী আমিনটাকে আস্তে করে দিলেন। নবী পাকের শুনে সাহাবাও আস্তে বলতে আরম্ভ করলেন। তো আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাত, জোরে আমিন বলা ভুল, চলবে না, চলবে না। যে বলে আর জ্ঞানের অভাব, আর ওই ফিতনিন মৌলবীদের বক্তব্য শুনেছে যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, আছে না নাই? প্রত্যেক গ্রামে দেখবেন দুটা একটাকে গুমরাহ করে দিয়েছে, এরা পুরো মসজিদকে অশান্তি করছে। এরা ফের বলবে আমরা ফিতনা চাই না, আমরা ঝগড়া করতে চাই না, আর পুরো দুনিয়াতে ঝগড়া লাগিয়ে দিয়েছে। তাই বিরাদর ইসলাম, শান্তির পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর থাকলো ফরজ নামাজের পর দোয়া, তো শুনেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী নিজে করেছেন। এর ব্যাপারে একাধিক সহিহ হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন পাকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন নবী যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। নামাজ থেকে যেমনই ফারিগ হবে নামাজ শেষ করবে দোয়াতে পরিশ্রম করো, মানে আমার দরবারে দোয়া করো। মায়েশা বলে নবী পাক যখনই দোয়া করতেন দুই হাতকে তুলে দিতেন, এত তুলতেন বগল পর্যন্ত দেখতে পাওয়া যেত। জয় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ফরজ নামাজের পর নিজেই দোয়া করেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুদ দুআ আসমা, কখনকার দোয়া বেশি কবুল হয়? আমার আপনার নবী বললেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর অর্ধেক রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর আমার নবী বললেন দোয়া কবুল হয়। তো দোয়া কবুল হয় তো করার জন্য বললেন না নিষেধ করলেন? যেখানে দোয়া কবুল হয় সেখানেই সম্মিলিত দোয়া করেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। আমার নবী বলেন যখন কোন এক দল আল্লাহর কাছে একত্রিতভাবে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, তো আল্লাহ ওদেরকে ওরা যা চায় আমার আল্লাহ তাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মিলিত দোয়া আল্লাহ যখন করবে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দিবে। তাই সম্মিলিত দোয়া আপনি ফরজ নামাজের পর অবশ্যই করবেন। এটা শুধু জায়েজ নয়, মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার দোয়া কবুল হবে। আর বাড়তি আকীদা শুনেন বিরাদর ইসলাম, আকীদা শুদ্ধ করেন। বিষয় হচ্ছে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? বলেন তো আপনারা কি মানেন বাবজি? এখন বর্তমানে কিছু মাটির ব্যবসায় বের হয়নি যে নবী মাটির তৈরি, মাটির তৈরি, মাটির তৈরি। নবী মাটির তৈরি এটা বিদআতি আকীদা। কি আকীদা? আর নবী নূরের তৈরি এটা সুন্নতি আকীদা। আর যারা সুন্নতি আকীদাতে চলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা বিদআতি আকীদাকে মানে তারা হলো বিদআতি। আর আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতি দলের লোকদের চেহারা দিয়ে নূর বের হবে। আর যারা বিদআতি আকীদা নতুন নতুন আকীদা তৈরি করেছে তাদের চেহারা কালো, অন্ধকার, একদম পচকা কালো হয়ে যাবে। এমন কালো হবে যে দেখা যাবে না, থুপ ফেলতেও ইচ্ছা করবে না। তো আপনাদেরকে আমি কয়েকটি দলিল দিয়ে দিই যে নবী পাক নূরের তৈরি, এই আকীদাটা 1450 বছর পুরাতন আকীদা। আর এটাই সব মুসলমানের আকীদা ছিল। নবী মাটির তৈরি, এই আকীদাটার জন্ম বেশি দিন হয়নি, 100 বছর হবে মোটামুটি। বুঝতে পারছেন? 100 বছর পূর্বে কেউ মাটির তৈরি বলে। যারাই নবীর পাকের ব্যাপারে লিখেছেন সব নূরের তৈরি লিখেছেন। আপনাদেরকে আমি কয়েকটি হাওয়ালা দিয়ে দিচ্ছি, শুনেন। হযরত সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? আমার নবী বললেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। কি তৈরি করেছেন? আমার নূর। আর হাদিসটি সহিহ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি প্রতিষ্ঠিত সনদে বর্ণিত হয়েছে। আব্দুল হাই লাখনাবী হাদিসটিকে সহিহ বলেছেন। আরো অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলে মেনে
আকীদা উল্লেখ করেছেন নিজের কিতাবে নবী নূরের তৈরি। আপনাদেরকে বলতে চাই শুনেন, 1300 বছর পূর্বের আকীদা কি ছিল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন যে আমার নবী শুধু নূর না, আমার নবী এমন নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে আমার আপনার নবীর নূরের ওসিলাতেই পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1300 বছর পূর্বের আকীদা কি হলো? নবী নূরের তৈরি। 1450 বছর পূর্বের সাহাবার আকীদা কি হলো? নবী নূরের তৈরি। আর পীরে পীরা, মীরে মীরা, শাহিন শাহে আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের মধ্যে 7 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ লিখতেছেন, ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল কলম, ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল আকল, ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহু নূরি। গৌস পাক লিখছেন নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করেছেন, নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ আকল তৈরি করেছেন, নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। গৌস পাক বলছেন এই রকম কয়েকটি হাদিসকে দেখে বিভ্রান্তিতে পড়িও না। তিনি বলছেন এই সমস্ত জিনিসের আসল হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, মুহাম্মাদের নূর হচ্ছে হাকিকত, আসল ওই নূর থেকে লৌহ কলম সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌস পাকের আকীদা নবী নূরের তৈরি। আপনারা বলেন গৌস পাকের আকীদা ভুল হতে পারে, ইমামে আযম আবু হানিফার আকীদা ভুল হতে পারে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা আছে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকতুবাতের মধ্যে লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। আপনার গৌস পাক লিখেছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। ইমামে আযম আবু হানিফা লিখেছেন নবীর নূরের তৈরি। তাহলে বুঝা গেল আসল আকীদা হলো নবীর নূরের তৈরি, এটাই জান্নাতি আকীদা। নবীর নূরকে অস্বীকার করা এটাই হচ্ছে বিদআতি আকীদা। আমরা বিদআতি আকীদা মানব না, জান্নাতি আকীদা মানব। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। একজন আমাকে একটা বক্তার বক্তব্য পাঠাচ্ছে, আজহারি বলে নাম আছে, বক্তব্যটা পাঠিয়েছে যে নবী মাটির তৈরি। তো বলছে এত বড় আলিম বলছেন নবী মাটির তৈরি, আর আপনি কলকাতায় প্রোগ্রাম গিয়ে বলছেন নবী নূরের তৈরি। আর এই তো দেশ বিদেশে লেকচার দিয়ে বেড়ায়, তাহলে এত বড় আলিমের মানবো না আপনার মানবো? আমি ওকে বললাম আচ্ছা বলো তো ইমামে আযম আবু হানিফা বেশি বড় আলিম না তোমার এই আজহারি বেশি বড় আলিম, না টাই পড়া ডাক্তার বেশি বড় আলিম? তখন বলছে যে হুজুর উনাদের সামান কিনারা হয়। তো আমি ইমামে আযম আবু হানিফার বইয়ের ফটো তুলে পাঠালাম যে ইমামে আযম আবু হানিফা লিখেছেন নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম ইমামে আযম আবু হানিফাকে কত হাদিস মুখস্থ ছিল জানো? বলছেন কত হাদিস। শুনেন, ইমামে আযম আবু হানিফা ইন্তিকালের টাইমে নিজের সন্তানকে নসিহত করছেন, বেটা আমি ইমামে আযম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানি। একটু আস্তে সুবহানাল্লাহ বললাম। 5 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 5টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি। ইমামে আযম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কিন্তু আমাদের নবীর প্রত্যেকটা হাদিসের উপরে তিনার নজর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 5 লক্ষ হাদিসের হাফিজ আর নবীর প্রত্যেকটা হাদিসের প্রতি নজর রাখনেওয়ালা মুজতাহিদ ফিদ্দিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ব্যাপারে ইমাম শাফি বলছেন আমরা কোরআন হাদিস বুঝার দিক দিয়ে ইমামে আযম আবু হানিফার সামনে তিনার শিষ্য। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইমাম বলছে নবী নূরের তৈরি, আর তোমার গাঁজা গুটখাখোর মৌলভী বলছে নবী মাটির তৈরি। কাওয়া খানেওয়ালা, উটের পেশাব খানেওয়ালা, যাদের মাদ্রাসা থেকে কওমে লুতের আলামত জাহির হয়, এদের কথা আমরা মানব না, আমরা মানব হাফিজুল হাদিসের কথা। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে জাহিল, এদের কটা হাদিস মুখস্থ আছে? এরা বড় বড় ডিএসএলআর ক্যামেরা লাগিয়ে নিজের বক্তব্যকে ছাড়ে ভাবজি, আর নাম দেয় আজহারি। কিন্তু আপনি জানেন জামে আজহারের যত প্রিন্সিপাল শিক্ষক মাস্টার আছে, যত আপনার ওখানে শিক্ষক রয়েছে, সব শিক্ষক হচ্ছে সুন্নি জামাতের। সুবহানাল্লাহ। একটা ওয়াহাবি নাই।
ওখানে মিলাদুন নবী পালন হয়, ওখানে কিয়াম হয়, ওখানকার শিক্ষকদের আকীদা নবী নূরের তৈরি, ওখানকার শিক্ষকদের আকীদা নবী নূর, ওখানকার শিক্ষকদের আকীদা আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা সওয়াব, ওখানকার শিক্ষকদের আকীদা আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা যায়। তাই মিশরের মাটিতে ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানির মাজার তৈরি করা আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গুম্বাদ তৈরি করা আছে, একাধিক ইমামের মাজারে গুম্বাদ তৈরি করা আছে, কিন্তু ওখানকার মাজারকে নিয়ে ব্যবসা করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভারতে কি করেছে, আজমির শরীফ যান, অমিতাভ বচ্চন চলে আসলো, এই হুজুর আইয়ে 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 5000 এর চাদর আপনার 20000 এ বিক্রি করে দিল, বড় লোক ওই ব্যবসা পয়সা কামিয়ে নিল। ওখানে ডোনাল্ড ট্রাম্পকে আসলো, চাদর নিয়ে চাপিয়ে দিল। রাহুল আসলো, আপনার ওখানে রাহুল গান্ধী, তারপর আপনার কি নাম বলে মোদি, নরেন্দ্র মোদিও আসলো, চাদর চাপিয়ে দিল। সব ব্যবসা চালু করেছে। অমিতাভ বচ্চন যে পেশাব নিয়ে মানে পেশাব করে পানি দিয়ে ধোয় না, ওকে ওই জায়গাতে ঢুকতে দেওয়া জায়েজ আছে? ওই জায়গাটা কি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের বাগানে থাকবে। তো আল্লাহ ওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে নাপাকদেরকে আসতে দেওয়া ঠিক আছে? জায়েজ আছে? আর ওখানকার যত খাদিম আছে একটারও পেট ছোট না, এইরকম বড় বড়, মানে অলমূল পয়সা কামায় আর খায় মাজারের নাম দিয়ে ব্যবসা করে। তো আমরা ব্যবসাতে বিশ্বাসিত না, আমরা মাজার জিয়ারতে বিশ্বাসিত। ঠিক কি ঠিক? আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, এটা বিশ্বাস করি, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নিকটীয় বান্দা। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে যখন কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন, তো ইউসুফ আলাইহিস সালামের দরবারে ওনার সন্তানরা গিয়ে বলছেন, ইউসুফ আমাদের আব্বার চোখের হালাত খারাপ, চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে, তোমার সঙ্গে কান্না করতে করতে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, এই যে আমার জামাটা নিয়ে যাও, আমার আব্বার চোখের উপরে রেখে ফিরিয়ে দিবে, আমার জামার ওসিলাতে আল্লাহ আমার বাপের চোখের জ্যোতি ফিরিয়ে দিবে। এটা আমার বানানো ঘটনা না, এটা কুরআন পাক সূরা ইউসুফের ঘটনা, এটা আল্লাহ বয়ান করছেন। কেন? ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামের শরীরে লেগেছে। তো আমরা যে আল্লাহ ওয়ালাদের মাজারে যাই, ওখানকার মাটি তিনাদের দেহের সঙ্গে ট্যাচ হয়ে আছে, ওখানে গিয়ে যখন দোয়া করি তাদের ওসিলা দিয়ে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেয়। তাই ইমাম যাহাবী সিয়ারুল আলামিন নোবালার মধ্যে লিখছেন, যেই ইমাম যাহাবীকে হাত ঝাড়ওয়াও মানে, পাও ঝাড়ওয়াও মানে, আমিন বলনেওয়ালাও মানে, আমিন বলনেওয়ালাও মানে, ওই ইমাম লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে, নবীগণের রওজাতে যেই দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দলিল আছে না নাই? কিন্তু যে দলিল মানে না, ওর নামই হচ্ছে ওয়াহাবি। যে দলিল মানে না, ওর নামই হচ্ছে ওয়াহাবি। যে দলিল মেনে নেয়, ওর নামই হচ্ছে সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পীর ওলির ভক্ত থাকতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরেকবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিঝুম বেলায় ডাক নিরালায় পৌঁছিবে ডাক আল্লাহর দ্বারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঝুম বেলায় ডাক নিরালায় পৌঁছিবে ডাক আল্লাহর দ্বারে। দিলে দিলে আল্লাহ বলো, দিলে দিলে আল্লাহ বলো, মুর্শিদের বুক ধরে পৌঁছিবে ডাক আল্লাহর দ্বারে। নিঝুম বেলা
আল্লাহর দারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তোর দিল যদি হয় কঠিন লোহা, ওয়ালা তাকওয়া নালে আহা। তোর দিল যদি হয় কঠিন লোহা, ওয়ালা তাকওয়া নালে আহা। ফেলতে যদি পারো তাহা, ফেলতে যদি পারো তাহা, এমনি দেবে পান করে পৌঁছিবে ডাক আল্লাহর দারে। নিঝুম বেলায় ডাক নিরালায় পৌঁছিবে ডাক আল্লাহর দারে। দিলে দিলে আল্লাহ বলো, দিলে দিলে আল্লাহ বলো, মুর্শিদের বুক ধরে পৌঁছিবে ডাক আল্লাহর দারে। নিঝুম বেলায় ডাক নিরালায় পৌঁছিবে ডাক আল্লাহর দারে। আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا وشفيعنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। আব্বা জানেরা